গালাজ দেয়, আপনার আব্বাকে কেউ যদি মারে বা আপনার আম্মাকে গালিগালাজ দেয় মারে, আপনি তার সঙ্গে মিশবেন, তাকে সাপোর্ট করবেন? কেন করবেন না? আমার মা বাপের দুশ্মন। আপনার কাছে বাপ মা আগে না আল্লাহ রসুল আগে? বাপ মা আগে না ইসলাম আগে? তো ভাইরা আমার, তাহলে আজকে বলুন, আল্লাহ নবী বললেন তাই দেখলে কি দিয়ে রাখো, জোরে বলুন, হাত দিয়ে রাখো। রাসূল বলেছেন হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। অর্থাৎ অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, 1 নম্বর ইমানের স্তর। যদি হাত দিয়ে রোকার ক্ষমতা না থাকে প্রতিবাদ করো, 2 নম্বর ইমানের স্তর। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো, শেষ 3 নম্বর ইমানের স্তর। এরপরে আর ইমান থাকে না, কোনো স্তর নাই। শুনছেন তো? অর্থাৎ কেন্দ্র সরকার, আমি যেটা বলেছি ওর মন দিয়ে শোনেন, কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইবে, কবরস্থান ঈদগাহকে মিটাতে চাইবে। এটা ন্যায় না অন্যায়? জোরে বলুন। এই অন্যায়কে রাসূলের হাদিস অনুযায়ী হাত দিয়ে রুখতে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। কিন্তু একটা মুসলমান দাবিদার কেন্দ্র সরকারকে হাত দিয়ে রুখলো না, মুখ দিয়ে প্রতিবাদ করলো না, অন্তর থেকে ঘৃণা করলো না, উপরন্ত থেকে ভোট দিয়ে আরো শক্তিশালী করলো, তাহলে কি সে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন। তাহলে রাসূলের হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান থাকছে না। জোরে বলুন, থাকছে না। 2 নম্বর কথা, আমরা কেউ মসজিদ ভাঙতে এসেছে বা মসজিদের বিরোধী করছে, আমরা যদি তার বিরোধী করি বা রুকা দরকার আছে না নাই? আর কেউ যদি বলে যে ওর বিরোধী করা যাবে না, ওকে রুকা যাবে না, ওর বিরুদ্ধে কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, তাহলে সে কি মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আমার বাংলার এমন করে দুর্গাপুরে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভাঙলো রাজ্য সরকার। এই যে রাজ্য সরকার মাদ্রাসার বন্ধু না দুশ্মন? তাহলে বলুন, যে মাদ্রাসা ভাঙবে তাকে বুঝিয়ে হাতে রুকা নয়। যদি রুখতে না পারেন তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করুন, যদি প্রতিবাদ করতে না পারেন অন্তত ঘৃণা করুন। তা না করে আপনি যদি তাকে আবার ভোট দিয়ে সাহায্য করেন, শক্তিশালী করেন, তার মানে মাদ্রাসার দুশ্মনকে আপনি কামিয়াবি করছেন। সে মাদ্রাসা ভাঙুক, আর যে মাদ্রাসার দুশ্মনের সাথ দেয় তার মধ্যে ঈমান আছে? এই টোটাল এত বড় কথা, আরো অনেক কথা বলেছি। আবু দাউদ শরীফে মিশকাত শরীফের হাদিস, আমার রাসূল বলছে কেউ জুলুম জালিম জানার পরেও যদি কেউ তার সাথ দেয়, তাকে সহযোগিতা করে, তার মধ্যে ঈমান থাকবে না। কথা বুঝে আসছে? তবে ভারতবর্ষের বুকে তাহলে আমরা কিভাবে চলবো? কেন কম বেশি তো এদিক ওদিক সবাই জুলুম করছে, দেখতো নাকি? কিভাবে চলবো? একটা পন্থা আছে, সেটা কি? তুই আমার উপকার যদি নাও করিস ক্ষতি করবি না। আর 2 নম্বর ভাগিদারি, বিনিময়, তুমি দাও আমি দেবো, তুমি দাও আমি দেবো, এক হাতে নেবো এক হাতে দেবো। যেমন আমরা বিজনেস করি না, 10 টাকা দিয়ে কিছু কিনি না কারো কাছ থেকে, এটা চলবে। কথা বুঝে আসছে না? নাই। সেই জায়গা না করে আজ আমরা সব তুলে দিচ্ছি ক্ষমতা, আর তারা ক্ষমতার জোরে আমাদের মসজিদ মাদ্রাসা দিনকে মিটাচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কেউ কাউকে তো আবার আল্লাহ দাবি করে বলছে, নাউজুবিল্লাহ, সময় আর নেই বলার। এরপরও যদি আমরা মুসলমান তাদের দলদাস হয়ে থাকি তাহলে ঈমান থাকবে? নতুন করে এইটাকে নিয়ে আর একদল মুনাফিক প্রচার করছে কি, একজন বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষ বলেছে চলবে দিওয়া, আর ইনি বলছে ঈমান চলে যাবে। আরে যে প্রবীণকে দেখাচ্ছ ওটা তার কথা না, তাকে এআই করে তৈরি করেছো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি বলে থাকে সেটা আজ থেকে যদি 10 বছর আগে বলে, 10 বছর আগের কথা এখন লাগাচ্ছ কেন? শুনছেন না শোনেননি? একটা মসজিদ আপনার গ্রামে আছে, দান করতে হবে না? হবে না? কালকে ধরুন স্পেনের মতো সব দখল হয়ে গেল। স্পেনে জানেন তো বিরাট বড় বড় মসজিদ মাদ্রাসা ছিল, এখন সব কি বলে সিনেমা হল, থিয়েটার সব হয়ে গেছে। কেন? সব দখল করে নিয়েছে। শুনছেন? ইতিহাস তো পড়েন না, আর কি বুঝবেন, তখন আমার বিরোধী হবেই স্বাভাবিক। তা সেই জায়গায় যদি মসজিদটা দখল হয়ে কেউ যদি সিনেমা হল করে দেয়, ওতে আর দান করা যাবে?
তাহলে যতদিন ছিল ততদিন তো হবে। যতদিন এই মসজিদ মাদ্রাসার বিরোধী করেনি, যতদিন বলেনি আমার কোরআন শেষ, উন্নতি শেষ হবে না, আমার কোরআন শেষ হয়ে যাবে, ততদিন চলো যাক। আলাদা ব্যাপার ছিল, রুজি রুটির লড়াই ছিল। যখন তুমি আমার কোরআনকে হাত দিয়েছো, আঘাত দিয়েছো, এখন তোমাকে সাপোর্ট করা মানে আমি কোরআনের বিরোধী হয়ে যাবে। যে কোরআনের বিরোধী সে কাফের। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এই তো কথা বলেছি, বুঝতে তো অসুবিধা হচ্ছে কেন? এরপরেও অনেক মোল্লা মলিসা দিকে ঘুরোচ্ছে শুধু মশলাকে। তার মানে কি? সব ভাড়াটিয়া দালাল। শুনছেন? আর কথা নয়, আমার কথায় কেউ বেজার হলে তুলে বলেন কে কে আমার পক্ষে আছেন। হাত তুলে বলেন যে যে আমার পক্ষে, আমি কাউকে জোর করছি। হাত লম্বা করে তুলবেন কে কে পক্ষে আছেন, হাত তোলেন। আমি কাউকে জোর করেছি? হ্যাঁ, জোর করেছি। তোমার ভালো নাও লাগতে পারে আমাকে, যদি ভালো লাগে হাত তুলেছো। কিন্তু যদি কেউ হাত না তুলে থাকে তাকে একটু দেখে নাও। কেউ যদি হাত না তুলে থাকে রেখে রাখো, দেখে রাখো, দেখে রাখো। তাহলে বলো, যদি কেউ মসজিদ মাদ্রাসাকে মিটাতে চায় তাকে ভোট দেওয়া যাবে? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, তাকে ভোট দেওয়া যাবে? যদি যাই, ঈমান থাকবে না। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এই কথা বলাতে মুসলিম পাড়ার 2-10টা 20টা মানুষের কষ্ট হচ্ছে। এই বেঈমান, তুই কার দিকে? তুই কোরআনের দিকে না কোরআনের দুশমনের দিকে রে? তুই মুসলিম সুরাতে বেঈমান নাকি রে? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? অতএর পরও যদি মনে হয় আমি বেঈমান, তাহলে তুই তোর বেঈমানের সঙ্গে থাকি যা, আমাদেরকে রুখতে আসবি না। তুই ভাববি পুলিশ আছে, বন্দুক আছে, বোম আছে, আমাদের কিচ্ছু নেই। আমাদের হাত আছে দুটো, আল্লাহর কাছে তুলে বলবো আল্লাহ বড্ডবার বেড়ে গেছে, খোদা একটু সাইজ করে দাও না আল্লাহ। শুনছেন না শোনেননি? রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো চলে যাবি, খবরদার। আর কথা নয় কেন, এটা দিন বাঁচাবার লড়াই চলছে। কথা বুঝে আসছে? আসো আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। আমাদেরকে মুশরিক বানাবার নতুন একটা প্ল্যান চলছে। উৎসবটার নাম হচ্ছে বিজয়া উৎসব। কি উৎসব? জোরে বলুন। বিজয়া উৎসব। এই বিজয়া উৎসবটা কিসের? গায়ের ইসলাম ধর্মের ধর্মীয় উৎসব তো এটা নাকি? তো বিজয়া উৎসব যেখানে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহ শরীক করা হয়, সেই উৎসবের উপলক্ষ করে কোনো মুসলমানের গেলে ঈমান থাকবে? এই বিষয়ে কোনো মুফতি মৌলানা ফতোয়া দেয়? কোনো মুফতি মৌলানা ফতোয়া দেয়? কথা বলে যে ধর্ম যার যার উৎসব সবার বললে ঈমান চলে যাবো, কথা বলা যাবে না বাবা। এ কথা মুসলমানকে সজাগ করে না। উপরন্তু আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ফতোয়া দেয়। কেন? ওদের নেতা পয়সা দিয়ে রেখেছে ভাড়াটিয়া, আব্বাসের বিরুদ্ধে বল নাই, অসুবিধা আছে। দেখার কথা নেই। আল্লাহ আমিন। আল্লাহ